যাত্রার শেষ দিনে ভোগান্তি নিয়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। স্থানীয় সরকার উপদেষ্টা জানালেন, যাত্রীদের ভোগান্তি রোধে মাঠ পর্যায়ে নজরদারি করছে সরকার। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। তাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ দিনের ভোর থেকেই রাজধানীর বাস কাউন্টারগুলোতে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। মেন সমস্যা যেটা হচ্ছে এটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, যার জন্য আমাদের টিকিট কালেক্ট করতে অনেক সমস্যা হইতেছে। ভোর 5টা বাজে আসছি আর এখন বাজতেছে প্রায় 12:30। এখন পর্যন্ত আমাদেরকে টিকিট দিচ্ছে না। মাত্র এখন টিকিট ছাড়ছে, মাত্র 3টা সিট কাটার পর বলতেছে সিট ফিল আপ হয়ে গেছে। আমাদের কষ্টের কোনো মূল্য নাই, আমাদের অবস্থা খুবই খারাপ। ধরা থাকতে দুর্বল হয়ে গেছে আমরা। 3জন 4জন যায় কই গাড়ি ফেলাম, তাহলে বাদ বাকিগুলো কিভাবে কই বিক্রি করি? আমরা কালকে 5টার দিকে যে গাড়িগুলো ছাড়ছি, স্টিল আজকে সকালে অনেক গাড়ি ময়মনসিংহ পৌঁছাবে। ঈদ যাত্রায় প্রথম দিকের স্বস্তি যেন আজ বিলীন। টিকিট ও বাস সংকটে চরম ভোগান্তিতে যাত্রীরা। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এখন ভালো হয়েছে, ট্রেনে অনলাইন টিকিট করাতে সুবিধা হয়েছে, ঘরে বসে টিকিট পাওয়া যায়। আমরা আগে 2 যাইতাম 120 টাকা 150 টাকা টিকিট, এখন নিচ্ছে 700 টাকা 600 টাকা করে টিকিট বেশি নিচ্ছে। যারা কালো চক্র আছে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। 700 টাকার টিকিট 2200 টাকা দিয়ে কিনা হয়েছে। আজকের আমাদের সবার একটু ভোগান্তি হচ্ছে, কারণ আমাদের ট্রেন ছিল 6টা 15-তে, ওই ট্রেনটা ডিলে হয়ে আমাদের এখন টাইম দিয়েছে 11টায়। টিকিটের যে সিস্টেমটা আছে না, এটাকে আরেকটু সুন্দর করা উচিত, কারণ টিকিট অ্যাভেলেবেলই থাকে না। শিডিউল বিপর্যয়গুলো কন্টিনিউ চলতেছে, এটা যাত্রীদের জন্য ভোগান্তি। মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, কোনো অজুহাতেই বাড়তি ভাড়া নেওয়া যাবে না। যারা ঢাকা থেকে গ্রামে যাওয়ার আছেন তাদের ঈদ যাত্রা যেন ভালো হয়, সেজন্য প্রায় 1 মাস আগে থেকে আপনারা জানেন সরকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা। অন্যদিকে কমলাপুরে ট্রেনের সিট না পেয়ে ছাদেই যাত্রা করছেন হাজারো মানুষ। কেউ কেউ ট্রেন যাত্রাকে স্বস্তি বললেও শিডিউল বিপর্যয় এবং টিকিট কালোবাজারের অভিযোগ করছেন অনেকেই। তবে স্বজনদের সাথে ঈদ কাটানোর আনন্দে ভোগান্তিকে যেন থোড়াই কেয়ার করছেন ঘরমুখী মানুষেরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।